ওটা সব করে শহরের যত লোক আছে ওদের সকল। হ্যাঁ তোমারও, তুমি যদি খুব যত্ন করো তোমারও। আমি খুব ভালো ওকে নিয়ে যাই। যাও। চলো, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। তাহলে তোমরা থাকো কোথায়? থাকি অনেক জায়গায়, স্টেশনে, রাস্তার ধারে, অফিসে। দেখেছো দেখেছো কুকুর কাণ্ড দেখেছো? আমাকে না বলে আবার পালিয়ে এসেছে। যাবো কেন? আমি বলে বিরান জানা দেখছিল। জানো এটা কার? আমার, আমি নিয়ে যাব। হ্যাঁ তা নিয়ে যাবে না, নিজেদের থাকবার জায়গা নেই আবার অতীত জোটাচ্ছে। নিজেদের থাকার জায়গা যাদের নেই, অতিথির আদর্শ তাদেরই কাছে। দেখুন সব বড় বড় কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু 3 মাস ধরে বেদের মতো যাদের কলকাতার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে তাদের জন্য এসব শৌখিন কথা নয়। হ্যাঁ শোনো শোনো শোনো, হ্যাঁ তো রাগ করে কি? একটু দাঁড়াও না ভাই। দেখুন আমাকে মাফ করবেন, আমাকে এক্ষুনি অফিস যেতে হবে। মাথা গুঁজবার ঠাঁই নেই বললে আবার এদিকে অফিস একটা আছে। কথাটা খুব খারাপ লাগছে না? আশ্রয়ের সঙ্গে সঙ্গে অন্যটা নেই বললে বোধহয় বেশি খুশি হতেন। না না তা বলিনি, বলছি যে বাড়ি ঘর তো নেই, থাকবার অথচ অফিসটা করো কি করে? যে করেই হোক যেমন করেই হোক করতে হচ্ছে। ভাড়াতে বাসাটা যাওয়ার পর থেকে তো 3 মাস ধরে এমনি করে কাটাতে হচ্ছে। কোথাও বাড়ি পাওনি? পাবো না কেন, পেয়েছি। তবে আমার মতো চাকরিকে বেচলেও তো সেলামির টাকা উঠবে না। ওই দেখুন আপনার সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই দিকে বেলা হয়ে যাচ্ছে। একই তো আসতো নেই, তারপর চাকরিতে গেলেই তো হয়েছে। আপাতত কোথায় থাকা হয় জানতে পারি কি? এই কি বুঝলে কি? বুঝতে আর পারলাম কই? পারলে না? না। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। না এটাকে রাখো, বেশ যত্ন করে রাখো, আর আমাকে গোটা 5 বেশ করে করে কাগজ দিয়ে দাও দিন। আবার ভাবছো কি? আরে নাও নাও, যে জিনিস তোমাকে দিচ্ছি তোমার দোকানে সব জিনিস বিক্রি করলে তার দাম উঠবে না, বুঝছো? না তাই মেহরবানিটা আর কারোর উপর চালালে হতো না সদানন্দ বাবু? আরে তা কি হয়, গলাটা যখন বাড়াতেই হবে তখন তোমার মতো এমন সন্দেহ ছুরিটি কোথায় পাবো বলো? বলে হ্যাঁ রাখো রাখো না থাক থাক, আর রাখতে হবে না, টাকাটা আপনি এমনি নিয়ে যান। সে হয় না ভাই, দুনিয়ার বড় বড় পাওনা তো শুধু হাতে নিচ্ছি, তার উপর এই সামান্য কটা টাকা নিয়ে তোমার কাছে আমার কাছে কেনা হয়ে থাকবো, তা হবে না। তুমি এটা রাখো, আমি আবার সময় মতো ফিরিয়ে নিয়ে যাবো। তাই সামান্য কটা টাকার জন্য আপনারা তো চিন্তাই বা কিসের? সদানন্দ চক্রবর্তীর খোঁজ লোকে পায় না, তাই নইলে দেখা দিয়ে ছড়িতে দুটো টান মারলে এরকম কত টাকা আপনার পায়ের তলায় যে ছড়াছড়ি যায়। কেন ভাইয়া, ছড়াছড়ির টাকা একবার কুড়োবার নেশা লাগলি সব্বনা। তাই আমি রোজগারটাকে আবার নিজের দরকারের নিচে দাবিয়ে রেখেছি। কি যেন ওটা ঢাকায় পড়েছি, তা বাসা জোগাড় না করতে পারলি তো না। বাসা কেন? আপনার সে পুরনো বাসা কি হলো? আরে পুরনো মানে বেশ, আর বাসাও পুরনো হলেই ত্যাগ করা, তা না হলে নিজের থেকেই কখন খোঁজে ধসে পড়ে, বুঝতে পারলে না? অত ভাবনাটা আমার নিজের জন্য খুব নয়, একটা বিড়াল ছানার জন্য। বিড়াল ছানা? বিড়াল ছানার জন্য বাসা? অবাক হয়ে গেলেছি। অবাক হওয়ার মতনই কথা। বিড়াল ছানা না, সঙ্গে লেজুলের মতো 2-4টে মানুষও আছে, বুঝলে না? আচ্ছা এখন চলি। তখন এত বড় বাড়িখানা কার বলো তো? 6 মাস ধরে তো খালি পড়ে রয়েছে। বাড়িটা কার জানো? লোহা লস্করের লাল বাহাদুর দক্ষিণারঞ্জন চৌধুরী সাহেব তো এখানে খাটিনি না, তো বাড়ি খালি পড়ে থাকবে না কি? কিন্তু মজাটা ভাবো, লোকে এদিকে মাথা বসবার জায়গা পায় না, অথচ এত বড় বাড়ি ফাঁকা। ওরা ওরা বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। বাড়ি তো নেই, দাদা খুঁজে পায় না। শোনো, তুমি এবারই দরবান? জি হুজুর। আর কে আছে? সরকার মশাই আছে। কোথায় তিনি? তুমি বাজারে গেছেন। বাজারে গেছেন? সমস্ত দিনই বাজার করছেন? জি ভাই, আমি লৌটায়। আচ্ছা আমি 1 ঘন্টা পরে আবার ফিরে আসবো এখন। আচ্ছা বাবু কিছু বলতে হবে? যা বলতে হবে সে আমি বলবো, বলে দিয়ে যেন তিনি বেরিয়ে না যান, এসে যেন দেখা হয়, ফিরে না যেতে হয়, বুঝলে? চিনতে পারছো? না না, দিয়ে আবার কেউ নিয়ে নেয় বুঝি?
করছিল, তাই এসো। ভয়ঙ্কর মন কেমন করছিল। তবে শুধু মিনিকে দেখতে আমি আসিনি, তোমাকে দেখতে হয়েছে। তোমরা এখানে কেন বুঝি? হ্যাঁ, এই প্রধান কাছে তো ওই পর্যন্ত, এই সব এই সবটা তোমাদের? পুরো বাসে তো মস্ত বড় জায়গা। বাহ, আচ্ছা এখন চলি কেমন? মা তো মিনির জন্য দুধ আনতে গেছে, ও। এক্ষুনি আসবে। আচ্ছা তা হোক, তুমি বলো আমি এসেছি। কোথায় যাচ্ছে কোথায়? এখন আমি কাজে যাই, এখন চলি কেমন? আবার আসবে তো কি? হ্যাঁ ঠিক আছে। সাহেবের মতন একজন এসেছিল, কে এসেছিল জেনে নিতে পারোনি? সাহাব কথা আমি তো দেখে নাই। সাহাবটা মাফিক হোগা। সাহেবের তখন আসবার কথা নয়, তুমি কি অন্য কারোকে পাঠিয়েছিলেন নাকি? ও সাহেব, যাও যাও, তুমি এখন কাজ করো, যাও। একবার এসে দেখা পাননি, এসে যদি দেখেন যে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, তাহলে চাকরি কি আর থাকবে না। যা। আগে নমস্কার। আগে আমি একটু বাজারে গিয়েছিলাম, আপনি একবার এসে ফিরে গিয়েছেন। হ্যাঁ, তুমি এবারে দেখাশোনা করো। আগে হ্যাঁ, শীতের সময় সাহেব এসে দিন কয়েক থাকেন, আর বাকি সময় আমি দেখাশোনা করি। দেখবেন চলুন, কোথাও এতটুকু ত্রুটি পাবেন না। ভালো ভালো। কিন্তু বাড়িটা যা শুনেছিলাম তো তত বড় তো না দেখছি। দুঃখী বলেছিল যে দুঃখী। হ্যাঁ, এই দেখো আমারই ভুল হয়ে গেছে। মানে ছেলেবেলাকার অভ্যেস, ডাকনামটাই মুখে এসে পড়ে। মানে দুঃখী মানে চৌধুরী সাহেব, তোমাদের বড় সাহেব গো, দক্ষিণারঞ্জন। কিন্তু সে যা বলেছিল তা তো বাড়িতে যাচ্ছে ছোট বলে মনে হচ্ছে। আগে ছোট, উপরে নিচে অতগুলো ঘর, বড় ঘর, চাকরদের মহল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা চলো একবার দেখে আসা যাক। সব গুছিয়ে রেখেছো দেখছি। আচ্ছা, এই খবর আমি দুঃখীকে লিখে দেবো। আগে আপনার দয়া। না না, দয়ার কথা না, দয়ার কথা না। যে কাজ করে তার দাম দিতে হবে বলছি। তা কতদিন আসবে এখানে? আগে 1 বছর, পাশে কাজের ক্ষতি হয় বলে দেশে পর্যন্ত যাই না। হ্যাঁ, সে কি হে? না না না, এ তো ভালো কথা নয়। দেশে যাওনি 1 বছর, এ কি কথা? হ্যাঁ, দেশে কি আছে? আগে বাপ মা, পরিবার, ছেলে মেয়ে সবই আছে। তবে সবই আছে তোমার দেশে, অথচ 1 বছর দেশে যাওনি, সে কি কথা? হ্যাঁ, চাকরি মানে কি দাসপত্র লিখে দেওয়া? না না না, সে কথা নয়। চলো তুমি আজই দেশে রওনা হও। আচ্ছা, রাহা খরচটা আমি নয় দিয়ে দিচ্ছি। দেখো এটি হয়ে যাবে বোধ হয়। না আগে হঠাৎ না জানিয়ে শুনিয়ে। আরে কি মুশকিল, জ্বালাবে আবার কাকে? হ্যাঁ, আমি ওই তোমাদের ওই দুঃখীকে জানিয়ে দেবো। এখন দিল্লির অফিসে আজই আমি চিঠি লিখে দেবো, কি বলে তোমাদের ওই দক্ষিণারঞ্জনকে। বুঝেছো? না আদৌ মনে করো না, আজই রওনা হয়ে পড়ো। কি ভাবছো কি আবার? আগে আপনি যখন লিখে দিচ্ছেন তখন ভাববার কিছু নেই, কিন্তু ছুটিটা কতদিনের জানতে পারলে। আর আপাতত মাস 2-3 মতন যাও, তারপরে সে যা দেখা যাবে। এখন তুমি কিচ্ছু ভেবো না। তোমার মাসের মাইনে সে আমি মাস ঠিক সময় পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ, ভালো কথা, তোমার ঠিকানাটা যাবার আগে আমাকে দিয়ে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।